স্পষ্টভাষী এবং নির্ভীক একজন আলেমের নাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। পরে কি হবে সেসব চিন্তা ছাড়াই তিনি বয়ান দেন। প্রশংসা করার ক্ষেত্রে তিনি যেমন সবটুকু উজাড় করে দেন, সমালোচনার ক্ষেত্রেও তেমন কোনো রাগঢাক করেন না। এসব কারণে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ খুব অল্প সময়ে এবং অল্প বয়সে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন। দেশ বরেণ্য এই আলেম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ 1988 সালের 1 মার্চ নওগাঁ জেলার প্রাণকেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। তিনি তার বাবার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে লেখাপড়া শুরু করেন। 2002 সালে দাখিল তথা এসএসসিতে তিনি জিপিএ 4.50 পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে 2004 সালে আলিম তথা এইচএসসিতে জিপিএ 4.42 পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন। এরপর স্নাতক করার জন্য নওগাঁ ত্যাগ করেন। চলে আসেন কুষ্টিয়ায়। ভর্তি হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগে। এখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সরাসরি ছাত্র হিসেবে শায়েখ সাইফুল্লাহ ছিলেন দারুণ মেধাবী। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল পেয়েছেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে পিএইচডির গবেষণাও চলছে। তিনি মোট 3 বার তেলাওয়াতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। বিতার্কিক